আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডিবির প্রধান কার্যালয়ে মামুনুল হক এখানে ডিবির প্রধানের সঙ্গে হারুনুর রশিদের সঙ্গে কথা বলার পর উনি এখন মাগরিবের নামাজ আদায় করছেন এবং তার সাথে আমরা তার দুইজন সহকর্মীকে আমরা দেখতে পাচ্ছি এবং তিনি জামাতের ইমামতি করছেন এবং তার পেছনে দুইজন রয়েছেন। অর্থাৎ এখানে তিনি এখন থেকে ঠিক 5 মিনিট আগে এই নামাজ পড়তে এসেছেন। মামলা ছিল এবং সেই সবকটি মামলা জামিনের পরই তিনি মুক্তি পান। আপনারা দেখতে পাচ্ছেন যে মামুনুল হক ডিবির প্রধান কার্যালয়ে এখন নামাজ আদায় করছেন এবং তিনি অর্থাৎ তেসরাই মে জামিনে মুক্তি পাওয়ার পর আজ কেন ডিবির প্রধান কার্যালয়ে এসেছেন সেই বিষয়টি আসলে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করে ডিবির কারো কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি। তবে ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে ডিবিসি নিউজের কথা হয়েছিল এবং তিনি যেটি জানিয়েছেন যে ডিবির প্রধান হারুনুর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে অর্থাৎ ডিবির পক্ষ থেকে তাকে ডাকা হয়েছিল এবং সে বিষয়ে তার সাথে কথোপকথন হচ্ছে। সৌজন্য সাক্ষাৎ এখনো পর্যন্ত বলা হচ্ছে এবং কি তার মামুনুল হকের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি এবং তার বক্তব্য পাওয়ার পর আসলে আমরা নিশ্চিত হব আসলে কি বিষয়ে তাকে তলব করা হয়েছে এবং ডিবির পক্ষ থেকেও আমরা বক্তব্য জানার চেষ্টা করব। আমরা এখানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছি। আমার আসলে মোবাইল ছিল আর কি এখানে যখন আমি অ্যারেস্ট হই, তো মামলার আলামত হিসাবে আমার একটা মোবাইল জব্দ করা হয়েছিল, সেই মোবাইলটা নিতে আসছে। না, আর কোনো প্রবলেম হচ্ছে না। আমাকে ডাকেনি, আমি আসছিলাম মোবাইলটা নিতে। আমার ওই যে মামলার আলামত হিসাবে মোহাম্মদপুর থেকে মোবাইল জব্দ করা হয়েছিল, সেই মোবাইলটা নিতে আসছে। তিনি এসেছেন মূলত তার একটি মোবাইল ছিল, মামলা সংক্রান্ত কোনো বিষয়ে তিনি এখানে আসেননি এবং সেই মোবাইলটি যেটি ডিবি পুলিশের জিম্মাদারিতে ছিল সেই মোবাইলটি তিনি নিতে এখানে এসেছেন। তবে আমরা যেটি জানতে পেরেছি এখানে ডিবি প্রধানের সঙ্গেও তার বেশ কথোপকথন হয়েছে এবং ডিবির পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে যেটি জানানো হয়েছে যে সৌজন্য সাক্ষাতের জন্য অর্থাৎ তিনি এখানে এসেছেন। তো এখনো পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় ঘন্টা দেড়েক তিনি এখানে অবস্থান করেছিলেন মামুনুল হক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।